আজকে আবারও একটি এমসিকিউ প্রবলেম আলোচনা করব, বিশেষ করে এমএসসি এন্ট্রান্সের জন্য একটি ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যেখানে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন অফ হাফ টু টু 1/x কোসেক, যার পাওয়ার রয়েছে আমাদের 101, কোসেকের পাওয়ার 101 অফ x মাইনাস 1/x dx ইজ ইকুয়াল টু বলে আমাদের চারখানা অপশান রয়েছে। অপশান এ তে বলা হয়েছে 1/4, অপশান বি তে রয়েছে 1, অপশান সি তে 0 এবং অপশান ডি তে বলা হয়েছে 101 ডিভাইডেড বাই 2। তো এই প্রবলেমটার আমরা সলিউশন করতে চাই। তো প্রথমেই তো আমরা আই ধরে নিচ্ছি যে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন হাফ টু টু 1/x, কোসেকের পাওয়ার রয়েছে আমাদের 101, x মাইনাস 1/x dx। এরপর আমরা কি করছি, এই 1/x কে t ধরে নিচ্ছি। লেট 1/x ইকুয়াল টু t। তাহলে 1/x এর ডেরিভেটিভ কত? মাইনাস 1/x স্কোয়ার dx ইজ ইকুয়াল টু dt। তো আমরা এর সাথে সাথে যেটা করব সেটা হচ্ছে x এর জন্য আমাদের t এর যে লিমিটটা চেঞ্জ হবে সেটা করব। x এর লিমিটটা আমাদের ছিল হাফ থেকে 2, তো x এর ভ্যালু যখন হাফ হবে তখন t এর ভ্যালু 1/2 অর্থাৎ হচ্ছে 2, এবং যখন 2 হবে তখন হাফ। এরপর আমরা যদি ভ্যালুগুলোকে বসিয়ে দেই তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ, তাহলে 2 থেকে হাফ, এই ব্যাপারটা এলো 2 থেকে হাফ। এবার আমরা কি করতে পারি, এই যে 1/x রয়েছে এই জায়গাটা আমরা t ধরেছি, তো 1/x এর জায়গায় আমরা t বসিয়ে দিতে পারি। তো t বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের কোসেকের পাওয়ার যেটা রয়েছে, কোসেকের পাওয়ার রয়েছে 101, x মাইনাস 1/x আছে, তো x এর জায়গাতে 1/t, 1/x এর জায়গায় t। আচ্ছা, dx এর জায়গায় আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, এখান থেকে একটু ক্যালকুলেশন করে নিলে পাবো যে dx ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার dt। আচ্ছা, x মানে এখান থেকে আমাদের 1/t, তাহলে মাইনাস 1/t স্কোয়ার dt। তো এখানে বসিয়ে দিচ্ছি, আমাদের dx এর জায়গায় বসিয়ে দিচ্ছি মাইনাস 1/t স্কোয়ার dt। তো এই মাইনাসটাকে সামনে নিয়ে এলাম, 2 থেকে হাফ, এখানে t, এখানে মাইনাস 1/t স্কোয়ার মাইনাস চলে গিয়েছে, তো একটা t কেটে গিয়ে 1/t কোসেক টু দি পাওয়ার 101। আচ্ছা দেখো তো এই জায়গাটা আমরা লিখতে পারি কিনা, যে মাইনাস যদি কমন নেই, t মাইনাস 1/t, ওকে, dt। আর এই সামনে মাইনাসের জন্য আমরা অর্ডারটাকে চেঞ্জ করতে পারি, বা এই অবস্থায় থাকলেও আমাদের অসুবিধা নেই। তো মাইনাসের জন্য অর্ডারটাকে চেঞ্জ করলে আমাদের কি হবে, হাফ থেকে 2 হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো যে কোসেক, আমি পাওয়ারটার কথা পরে ভাবছি, কোসেক অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা হয়, ঠিক একইভাবে কোসেক অফ মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা। তো মাইনাস কোসেক থিটা তার পাওয়ার 101 অর্থাৎ অড, তাহলে আমরা আলটিমেটলি আবার একটা মাইনাস পাবো। তাহলে মাইনাস 1/t কোসেক টু দি পাওয়ার 101 t মাইনাস 1/t dt। এখন দেখো এই যে 1/t কোসেক টু দি পাওয়ার 101 t মাইনাস 1/t, তো এটাই তো আমাদের আসলে এই যে i ছিল সেটা। তাহলে এই সামনে মাইনাসটাকে যদি আমরা বাইরে রাখি তাহলে পুরোটা আবার i আসছে, তাহলে ইকুয়াল টু i লিখতে পারি। আমরা শুরু করেছিলাম i থেকে, তাহলে i ইকুয়াল টু মাইনাস i পেলে এখান থেকে কি লিখতে পারি, 2i ইকুয়াল টু 0, অর্থাৎ i ইকুয়াল টু 0। তো যে অপশান রয়েছে তার মধ্যে আমাদের কারেক্ট অপশান হয়ে যাচ্ছে অপশান সি।